ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام درشري اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান রব আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম নাযিরিন মুসলমান মুমিন যারা আমরা আছি আমাদের জন্য মসজিদ বড় গুরুত্বপূর্ণ একটা ঘর আমাদের যত ধরনের ঘরবাড়ি আছে ব্যবসায়ীদের ঘর দোকানপাট যা কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরটা আমাদের জন্য হচ্ছে মসজিদ এই মসজিদে একজন সুস্থ বালেগ আদেল জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলমান মুমিন ব্যক্তি দৈনিক 5 বার আসতে হবে আসা জরুরি 5 বার এসে জামাতের সাথে নামাজ আদায় করা একজন মুমিন মুসলমানের মসজিদে যতবার আসতে হয় অন্য কোনো জায়গায় ঘর আর ব্যবসার জায়গা ছাড়া অন্য কোথাও এত বেশি পরিমাণে যাওয়া প্রয়োজন দেখা যায় বাজারে দৈনিক অথবা সপ্তাহে 2 দিন গেলে চলে আত্মীয় স্বজনের বাড়ি মাঝে মাঝে গেলেই চলে তো দেখা যায় নিজের বাড়িতে নিজের দোকান অফিস আদালত অথবা নিজের ঘরে এখানে বেশি যাওয়া হয় আর হচ্ছে মসজিদে তো একটা মুমিন মুসলমানের মসজিদে অনেক বেশি পরিমাণে আসতে হয়
এই জন্য আমাদের উচিত, মুমিন মুসলমানদের উচিত মসজিদের যে কিছু আদব আছে, মসজিদে আসা, বসা, থাকা, নামাজ পড়ার যে কিছু নিয়ম কানুন আছে, এই বিষয়গুলো আমাদের জানা এবং এই বিষয়গুলো জেনে এর উপর আমল করা। কারণ আদব, মসজিদের যে আদবগুলো আছে, এই আদবগুলো যদি না মানা হয় তাহলে মসজিদের সাথে বেয়াদবি করা হবে। কারণ আদবের বিপরীত হচ্ছে বেয়াদবি। আদব রক্ষা যদি না করা হয় তাহলে কি করা হয়? বেয়াদবি করা হয়। এই জন্য যেহেতু মসজিদে আমাদের অনেক বেশি পরিমাণে আসতে হয়, অনেক বেশি আমাদের জানা হয়, এই জন্য মসজিদের আদবগুলো আমাদের জানা থাকতে হবে এবং আস্তে আস্তে সেগুলো আমলে উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো মসজিদের এক নাম্বার আদব হচ্ছে, মসজিদে আমরা যখন আসবো, মসজিদে আসার সময় আমার সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করে আসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, তোমরা যখন মসজিদে যাও, যখন নামাজ পড়তে যাও, তখন তোমরা একটু সেজে গুজে যাও। সেজে গুজে মানে ভালো পোশাক পরিধান করে যাও। এমন যেন না হয় সারাদিন আমি কাজকর্ম করে ঘামে ভিজে গেছে আমার কাপড় চোপড়, ওই ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওই গন্ধ নিয়ে আমি মসজিদে চলে আসলাম, তা এমন যেন না হয়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম বলেছেন, প্রয়োজনে বা যদি খুব সম্ভব হয় তাহলে খুব উত্তম হয় যে কিছু সুগন্ধি আতর জাতীয় কিছু ব্যবহার করা এবং আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব। নতুন কাপড় পরতে হবে বিষয়টা এমন নয়, ছেঁড়া তালে পরা যাবে না বিষয়টা এমন নয়। আমার কাছে নতুন না থাকলে আমি ছেঁড়া তালে জুতোই পরবো, কিন্তু আমার ওই জামাটা যেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়। নতুন একটা বিষয়, নতুন জামা কাপড়, দামি জামা কাপড় এক বিষয়, আরেক বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ফ্রেশ থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন ছেঁড়া জামাতেও, তালিযুক্ত জামাতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। আর যে চায় না, সে ওই লাখ টাকা দামের যদি জামা হয়, হাজার হাজার টাকা দামের জামা হবে, ওই দামি জামাও কি ময়লা হবে, দুর্গন্ধযুক্ত। এই জন্য আমার যেই ধরনের জামাই আছে না কেন, আমার যেই ধরনের কাপড়ই আছে না কেন, ওইটা আমি সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবো। কেন? একটা ছোট্ট উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। যখন আমরা আশেপাশে কোথাও যাই, বেড়াইতে যাই, অথবা এলাকার গণ্যমান্য কারোর কাছে যাই, যেমন ধরেন চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, উনাদের কাছে যখন আমরা যাই, তখন কি আমরা ময়লা ঘামে ভিজা কাপড়, বালুযুক্ত কাদাযুক্ত কাপড় নিয়ে যায় না? কাদাযুক্ত কাপড় নিয়ে একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ যায় না। চিন্তা করে যে উনি সম্মানিত, উনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, উনার কাছে যাওয়ার সময় যদি আমার বেশভূষা খারাপ থাকে তাহলে উনি আমাকে খারাপ ভাববেন, অবশ্য সামাজিকতা বোঝে না এমন মনে করবেন। এই জন্য আমরা কি করি, পুষ্পাস হয়ে শরীর যতটুকু আমার সামনে ততটুকু সুন্দরভাবে আমি যাই, কারণ ওই ব্যক্তিটা সম্মানিত, যেখানে যাইব ওই জায়গাটাও সম্মানিত। এখন যদি আমরা চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, তো এই সমস্ত দুনিয়াবি যারা সম্মানিত ব্যক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান কি এদের চেয়ে কম না? এদের চেয়ে কোটি 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 গুণ, আমাদের চিন্তা ভাবনার চেয়ে বেশি গুণ বেশি।
আমাদের চিন্তা ভাবনার চেয়ে বেশি বেশি দাম করা সম্ভব আমাদের কাছে। তাহলে দুনিয়ার সাধারণ মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা ভালো কাপড় পরতে পারি, আমি দুর্গন্ধ দূর করতে পারি, ময়লা দূর করতে পারি, তাহলে আমরা যখন মসজিদে আসবো, আল্লাহর কাছে হাজিরা দিতে আসবো। মসজিদ আল্লাহর ঘর, এবং মসজিদ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, যত ঘর বাড়ি যা কিছু আছে, সবচেয়ে উত্তম সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত জায়গা আল্লাহর কাছে হলো বাজার। নাউজুবিল্লাহ। সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। তো আমাদের জন্য বাজার না, আমাদের জন্য এই মূল বাজার। আমাদের জন্য কি করা যায়? আমাদের কাছে যেটা আছে এটাই করা যায়। সবচেয়ে ঘৃণিত জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা, বলা যায় সবচেয়ে খারাপ জায়গা। তাহলে আমি যখন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় আসতেছি, সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জায়গা, ওই ঘর, ওই জায়গায় যখন আসতেছি, তখন আমার বেশভূষাটা পুরোপুরি একটু ভালো পাওয়া যায়। আমার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু সামর্থ্য অনুযায়ী আমি ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক নিয়ে আমি মসজিদে আসার চেষ্টা করি। এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ের সাথে আরেকটা বিষয় আছে। অনেক সময় দেখা যায় আমাদের পায়ের মধ্যে ময়লা থাকে, উঠু করার সময় পা ভালো করে আমরা ঘষাঘষি করি না, যার কারণে যখন আমরা জুতা খুলে এই সিঁড়িতে টাইলসে পা দিয়ে আসি, পায়ের ছাপগুলো বসে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আমার পায়ে কাদাযুক্ত পায়ের ময়লার ছাপ যদি এখানে বসে যায়, আমার নিজের ঘরের মধ্যে আমি একটা কাদা, একটা ঝাড়ুর টুকরা, একটা ময়লার টুকরা থাকলে আমার রাগ হয়, আমার খারাপ লাগে, আমি নিজে ঝাড়ু দিয়ে দিই। ওইখানে আল্লাহর ঘর, সুন্দর জায়গা, এইখানে যদি আমার পা লেগে এটা দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওইটা আমার জন্য খুব বড় মুসিবতের কারণ, যে আমার পায়ের মাধ্যমে আমার কোনো কারণে আল্লাহর ঘর ময়লা হচ্ছে। এই জন্য যখন আমরা ওযু করবো, তখন আমরা জুতা সহ ভালোভাবে, পা সহ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুতে করবো, যাতে করে জুতার মধ্যে যে ময়লা লেগে আছে, অনেকে চামড়ার জুতা ব্যবহার করে, যার কারণে জুতা ভিজে না, পা ধোয়ার সময় পা ভিজে যায়। তো জুতা যে কয়েকদিন আগে ধোয়া হয়েছিল, যার কারণে জুতার মধ্যে কিছু বালু জমে থাকে, কিন্তু পা ভিজা আর জুতার মধ্যে কিছু বালু আছে, দুইটা যখন এক হবে, পানি আর মাটি, পানি আর বালু, তখন ওইখানে কি হয়, একটু কাদার অবস্থা তৈরি হয়, একটু পেট একটা ভাব, যেটা আমি খেয়াল করে আমি বুঝি। এবং আমি যে পা দিয়ে যাচ্ছি, আমি পিছনে তাকিয়ে দেখিও না যে আমার পায়ের ছাপের মধ্যে কি কাদা বালু এইগুলো লেগে যাচ্ছে। এই জন্য আমরা যারা চামড়ার জুতা ইউজ করি অথবা সাধারণ জুতা ইউজ করি, যে যেভাবে আছে, আমি যেন এই বিষয়টা সতর্ক হই যেন মসজিদ যেন আমার দ্বারা নোংরা না হয়, মসজিদ আল্লাহর ঘর যেন আমার দ্বারা ময়লা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় আরেকটা বিষয় এটার সাথে আসে, যে বলা হচ্ছে মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা, সুগন্ধি মেখে আসা, দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় শরীর নিয়ে না আসা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা। আমাদের মধ্যে অনেকেই আবার অভিযোগ করে থাকেন, অনেক ভাই, অনেক মুসল্লি আমাকেও বলেছেন, আমাদের সাথে অনেক ভাই নামাজ পড়ে, বলে যে হুজুর নামাজে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর এমন একজন এসে পাশে দাঁড়িয়েছে, ওনার মুখ থেকে খুব বিশ্রী বিড়ি সিগারেটের গন্ধ আসছে, যার কারণে এখন আমি নামাজের নিয়ত করেছি, নামাজ ছেড়ে দিয়ে যেতে পারি না, আমরা এখানে থাকাও আমার জন্য কষ্টকর হয়ে যায়। এরকম আমাদের অনেকেই এরকম অভ্যাস আছে। একটু আগে আমরা ধোয়া হয়েছি, কতক্ষণ সরাসরি চলে এসে যখন অত আগের ছিল মসজিদে চলে আসলাম, এবার আমার মুখের গন্ধ আমার কাছে লাগে না,
আমি যে বিড়ি সিগারেট খেয়েছি এই গন্ধটা আমার নাক পর্যন্ত আসে না, কারণ আমি সবসময় গন্ধের মধ্যে থাকি। কিন্তু আমার যেই ভাই এই অভ্যাস নাই, যেই ভাই বিড়ি সিগারেট খায় না, ওনার কাছে এই গন্ধটা বহুত খারাপ একটা গন্ধ। যার কারণে নামাজের মধ্যে যদি এই গন্ধটা পাওয়া যায়, ওই ব্যক্তির নামাজের মধ্যে মন থাকে না। পাশাপাশি মসজিদের মধ্যে দুর্গন্ধযুক্ত কোনো কিছু নিয়ে আসা নিষেধ। পেঁয়াজ খেয়ে মসজিদে আমার আসা নিষেধ। কেন? কারণ এটা দুর্গন্ধ হবে, দুর্গন্ধ থাকলে ওইখানে মসজিদে বা ওই ব্যক্তির আশপাশে ফেরেশতা। তাহলে বিড়ি সিগারেট এই জাতীয় যা আছে এগুলো কি পেঁয়াজের চেয়ে গন্ধ কম না বেশি? বেশি। পাশাপাশি আরেকজন ব্যক্তির খুব বেশি কষ্ট হয়, আরেকজন বান্দার হক নষ্ট হচ্ছে। এই জন্য আমাদের এই অভ্যাসটা তাদের আছে, আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। কয়েকটা কারণে চেষ্টা করবো। দুনিয়ার ক্ষতি আমি বাদ দিই, দুনিয়ার ক্ষতি আমাদের সকলের জানা আছে। আখিরাতের ক্ষতি যদি বলি, ওই দিকে যদি লক্ষ্য করি, জাহান্নামে যারা যাবে, জাহান্নামী ব্যক্তিদের কিছু আযাব হবে। কিছু আযাবের মধ্যে একটা আছে আগুন। আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে। ধোঁয়া দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। দুর্গন্ধযুক্ত খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। এইগুলো যদি আমরা দেখি, এইগুলো সব কিছু একত্রে পাওয়া যায় এই বিড়ির মধ্যে। সিগারেটের মধ্যে ধূমপান যারা করে তাদের মধ্যে এই তিনটা বিষয় পাওয়া যায়। বিড়ি সিগারেটের মধ্যে কি আগুন আছে? কথা বলেন না, জানেন না আপনারা? আগুন আছে কিনা? এটা ধোঁয়া ওঠে কিনা? ধোঁয়া ওঠে। আচ্ছা, অনেক সুঘ্রাণ বের হয় নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে জাহান্নামী ব্যক্তিদেরকে যে এই বিষয়গুলো দিয়ে আযাব দেওয়া হবে, ওই বিষয়গুলোর মধ্যে তিনটা বিষয় এই একটা জিনিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। যারা জাহান্নামে যাবে তাদের খাবার হবে দরিয়া নামক একটা ফল, একটা খাবার। এই খাবারের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে দিয়েছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবারটা কেমন? লা ইউসমিনু, এই খাবারটা খেলে কেউ স্বাস্থ্যবান হয় না। কারো স্বাস্থ্য ভালো হয় না, শরীর স্বাস্থ্য কারো ভালো হয় না ওই জাহান্নামীদের ওই দরিয়া খাবারটা। দুই নম্বর হচ্ছে ওয়ালা ইউগনি মিন জু', এবং এই খাবারটা ক্ষুধা দূর করে না। এই দরিয়া নামক খাবারটা ক্ষুধাও দূর করে না, এবং এই খাবারটা স্বাস্থ্যের কোনো উপকার করে না, শারীরিক কোনো উপকার দেয় না। এই খাবারের দিকেও যদি আমরা তাকাই, তাহলে এটাও আমরা দেখতে পাবো দুনিয়ার যে এই যে খাবারটা আছে, এই খাবারটা খেলে কি কারো স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, কাউকে দেখেছেন অনেক মোটা সুন্দর স্বাস্থ্য হয়েছে, নাকি নিঃশেষ হয়েছে, ভিতরে পুড়ে গেছে না? এই খাবারটা খেলে কি কারো পেট ভরে? আমি জানি যে পেট ভরে না, আপনারা জানেন না, নাকি জেনেও বলতেছেন না কোনটা? এই খাবারটা খেলে পেট ভরে না, এই খাবারটা খেলে স্বাস্থ্যের কোনো উপকার হয়। তাহলে জাহান্নামীদের যে খাবার ধরে আমরা পেলাম, ওইটার সাথে কি এর সাদৃশ্য আছে? আপনারা বলেন, আমি বলবো না। আছে কিনা? আপনারা পান কিনা? যদি থাকে তাহলে আমরা যারা এটার মধ্যে লিপ্ত আছি, তারা কি জাহান্নামের খাবারের সাথে সাদৃশ্য, জাহান্নামের শাস্তির সাথে সাদৃশ্য যুক্ত বিষয় নিয়ে আমরা নিজেরা খাচ্ছি, নাকি জান্নাতীদের খাবার খাচ্ছে? যারা লিপ্ত আছে। এই জন্য জাহান্নামীদের কোনো কিছু আমরা অনুসরণ করবো না, জাহান্নামীদের শাস্তির সাথে মিলে যায় এমন কোনো খাবার আমরা খাবো না, এমন কোনো পানীয় আমরা পান করবো না, এমন কোনো কিছু আমরা নিজেদের সাথে যুক্ত করবো। কারণ যার সাথে যার মহাব্বত, তার সাথে তার আমার খাবার, আমার চলাফেরা যদি জাহান্নামীদের সাথে সম্পৃক্ত থাকে, আমার আখিরাত জাহান্নামীদের সাথে হতে পারে। আমার খাবার, আমার চলাফেরা, আমার পোশাক পরিচ্ছদ সবকিছু যদি জান্নাতি মানুষদের সাথে সম্পৃক্ত থাকে, জান্নাতের মানুষদের মতো হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা সর্বস্ব জান্নাতীদের সাথে হবে, আমরা আশা করতে পারি। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে যখন আমরা আসবো তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। দামি পোশাক আমি বলি নাই, আমি বলছি আপনার কাপড় ছিঁড়া তালি ধরে ওইটা যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়, দুর্গন্ধযুক্ত না হয়। পাশাপাশি আমরা যারা
মুখে দুর্গন্ধ আছে পুরো খাবারের কারণে, কারো যদি একটা বিষয়, কারো যদি এমন হয় অনেক জর্দা দুর্গন্ধযুক্ত জর্দা আছে, কেউ পান খেয়ে চলে আসলো, মুখ ভালোভাবে পরিষ্কার করবো না, তার জর্দার গন্ধ অন্য আরেকজনের সহ্য নাও হতে পারে। এই জন্য যারা পান খাবো তারাও সতর্ক থাকবো, নামাজের আগে সুন্দরভাবে মিসওয়াক করে ভালোভাবে দাঁত মুখ সব কিছু পরিষ্কার করে তারপর আমরা মসজিদে আসবো। দাদা, আমার জন্য কোনো মানুষের নামাজের মধ্যে কষ্ট না হয়, কোনো মানুষের যেন নামাজ থেকে মন দূরে চলে না যায়। মুহতারাম হাজির, তো মসজিদের আদব সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো আগামী সপ্তাহগুলোতে। যেহেতু আজকে আমাদের মসজিদে কমিটি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ কমিটি গঠন করা হবে। তো আজকে এখন ইনশাআল্লাহ আলোচনা করবো যে কমিটিতে, মসজিদ কমিটিতে কোন কোন মানুষের আসা উচিত, কোন কোন মানুষ এই কমিটিতে আসার যোগ্য, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা চিন্তা করব যে আমার মধ্যে ওই গুণগুলো আছে কিনা, আমার মধ্যে যে দোষগুলো বলা হবে ওই দোষগুলো আমার মধ্যে আছে কিনা। দোষগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমার না আসা উচিত, আর যদি গুণগুলো আমার মধ্যে থাকে তাহলে আমার ওইখানে আসা উচিত। তো মসজিদ কমিটিতে যেই যে ব্যক্তির আসা উচিত, এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আগে আয়াতটা আমি বলি আপনাদেরকে। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে তারাই, মসজিদ আবাদ করবে তারাই, মসজিদের দায়িত্বশীল হবে তারাই যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে। আর এর সাথে সাথে সংযুক্ত আছে যে রাসূলের প্রতি ঈমান রাখে, কারণ রাসূলের প্রতি ঈমান না আসলে আল্লাহর প্রতি ঈমান আসবে না। আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস আছে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মুসলমান হতে হবে। যে ব্যক্তি মুসলমান মুমিন, ওই ব্যক্তি মসজিদের দায়িত্বে আসা উচিত। অন্য কেউ অমুসলিমদের মসজিদের কমিটিতে, মসজিদের কোনো দায়িত্বে আসা উচিত না এবং জায়েজ। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি নামাজ কায়েম করে, আকামাস সালাহ, নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা, পড়া দুইটা কিন্তু এক বিষয়। নামাজ শুধু আমি পড়লাম, এটা নামাজ পড়া, আর নামাজ কায়েম করা মানে নামাজ প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে। তো যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তির মসজিদের কমিটিতে আসা উচিত। কারণ মসজিদের কমিটি থাকার অর্থ হচ্ছে মসজিদের উন্নয়ন করা, মসজিদের উন্নতি যেন হয়। তার মানে এটা না যে মসজিদের বাহ্যিক বিল্ডিং, মসজিদের সোলার, মসজিদের আইপিএস ফ্যান, কালার সুন্দর, এইগুলো না, শুধু এইগুলো মসজিদের উন্নয়ন নয়। মসজিদের আসল উন্নয়ন হচ্ছে মসজিদ আবাদ করা মুসল্লির মাধ্যমে। মুসল্লির মাধ্যমে মসজিদ কি করতে হয়? আবাদ করতে হয়। তো যেই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি আরেকজনকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবে, এইভাবে মসজিদ আবাদ করে। যদি একজন নামাজ না পড়ে, সে আরেকজনকে নামাজের দাওয়াত কিভাবে দেবে? যে নিজে নামাজ পড়ে না, সে নামাজ সমাজে প্রতিষ্ঠিত করবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকামাস সালাতা, যে নামাজ পড়ে সেই মসজিদের দায়িত্বে আসবে, যে নামাজি ব্যক্তি এবং নামাজ কায়েম করে। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতা যাকাত, যে যাকাত দেয়। যে ব্যক্তি ধনী যাকাত দেয়, গরিবের ব্যাপারে বলা হয় নাই। যদি কেউ ধনী হয়ে থাকে, সে যদি যাকাত দেয় তাহলে তার দ্বারা মসজিদ আবাদ করা যায়। একজন মানুষ ধনী কিন্তু সে যাকাত আদায় করে না, তার মানে সে কি খুব বড় দানশীল না? সে কি বড়? তার দানের হাত কি অনেক বড় না ছোট? বুঝতেছেন না? যে ব্যক্তি যাকাত দেয় না, যাকাত হচ্ছে একটা ফরজ ইবাদত। নামাজ যেরকম ফরজ, যাকাতও কি একটা ফরজ ইবাদত ধনী মানুষের জন্য, যাদের টাকা পয়সা আছে নেশাব পরিমাণ। তো নেশাব পরিমাণ হওয়ার পর যে যাকাত দেয় না, ফরজ দানটা যে করে না, তার হাত তো কখনো বড় হতে পারে না। বরং
যে ব্যক্তি যাকাত আদায় করবে বোঝা যাবে তার মনটা মোটামুটি বড় আছে, মনের মধ্যে সংকীর্তনতা নাই। আল্লাহ বলছেন তোমার মালের 40 ভাগের এক ভাগ 1 বছর হইলে তুমি দান করো। যে ব্যক্তি দান করতে পারবে বোঝা যাবে সেই ব্যক্তির মধ্যে দানশীল মন মানসিকতা আছে। তো যাকাত ফরজ হওয়ার পর যদি কেউ যাকাত না দেয় তার দানের হাত ছোট, তার মন মানসিকতা ছোট। কিন্তু মসজিদ কমিটির সাথে এইটার কি সম্পর্ক? মসজিদের যারা আবাদ করবে তাদের সাথে সম্পর্ক। এটা মিল এইভাবে খুঁজে পাওয়া যায় যে মসজিদ আবাদ করার জন্য অনেক সময় অনেক অনুদানের দরকার পড়ে। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন হয়তো ওরকম বড় কোনো আর্থিক দরকার নাই। কিন্তু যখন যে মসজিদের বড় বড় কাজ আসে ওই কাজগুলো করার জন্য বড় অ্যামাউন্টের বিভিন্ন সহায়তা দরকার। তো যেই ব্যক্তি ধরেন ধনী হওয়ার পর যাকাত দেয় না, ওই ব্যক্তি কি মসজিদে বিশাল অঙ্ক দান করবে? কারণ সে তো তার ফরজ আবশ্যকীয় যে দান ওই দানটাই তো সে করে না। এই জন্য যদি মানুষ ধনী হয়, আবার এটা ভাববেন না যে মসজিদ কমিটিতে গরিব আসতে পারবে না, অবশ্যই আসতে পারবে। আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে যাদের উপর যাকাত ফরজ এমন ব্যক্তিরা যদি যাকাত দেয় সেই কি মসজিদের দায়িত্বে আসবে। 4 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটির ওই ব্যক্তির আশা উচিত যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। শুধু ভয় করবে আল্লাহকে, আর কাউকে না। কোন ক্ষেত্রে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মসজিদের দ্বীন প্রচারের ক্ষেত্রে, এলাকার মানুষের দ্বীনি উন্নয়নের ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে যে আর কাউকে ভয় পাবে না। যে হুজুর অমুক ওয়াজ করেন না, অমুক ওয়াজ করলে মসজিদের সমস্যা হবে, আমাদের কমিটির উপরে চাপ আসে। যারা এরকম ভয় পায় তাদের আশা না করা উচিত। কারণ আল্লাহ বলছেন ওয়ালাইসা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে। কেন? আমাদের সাধারণ যারা মুসল্লি আছে তাদের জন্য হক কথা শোনার জায়গা কোথায়? মসজিদ। মসজিদের বয়ান যখন হয় আমরা সারা বছর এটা বেশি শুনি, মাহফিলে আমরা যাই মোটামুটি। এখন মসজিদে হক কথা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিছুদিন পর, কয়েক বছর পর কোনটা হক কোনটা না হক আমরা চিনতে পারবো, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝতে পারবো না। তখন একটা সত্যের ব্যাপারে যে আমরা একমত হবো সেটা পারবো না, মিথ্যার ব্যাপারে যে আমরা ঐক্যবদ্ধ হবো যে এটা মিথ্যা এটা বাতিল ওইটা আমরা করতে পারবো না। এই জন্য মসজিদের দায়িত্বে যারা আছে তাদের সৎসাহস থাকতে হবে যে না, আলোচনা হবে হকের কথা বলবে, আলোচনা হবে যেটা সত্য সেটা, এর মধ্যে কোনো বাধা আসা চলবে না। কমিটি যদি সত্য না হয় তাহলে উপরের চাপ আসে, ওই চাপটা আস্তে আস্তে ইমাম বা খতিবকে দেওয়া হয়। এখানে কথা বলছি না, আমাদের দেশের সার্বিক অবস্থা বিবেচনায় বলছে, আমাদের কখনো কাজে আসতে পারে এই বিষয়টা। যদি কমিটির উপরে চাপ আসে তখন তারা আস্তে আস্তে ইমাম বা খতিবকে চাপ দিবে যে আপনি এইসব বিষয়ে কথা বলবেন না। তো এরকম যদি যখন বাধ্যবাধকতা চলে আসে তখন এই মিম্বরটা কি থাকবে না, স্বাধীন থাকবে। এই মিম্বর থেকে তখন হক কথা সত্য কথা উচ্চারণ করা। আর অনেক সময় দেখা যায় যে কোনো একটা বিষয় আলোচনা করা হবে এটা কারো বিরুদ্ধে বিপক্ষে যেতে পারে, কারণ সে ওই অপরাধে লিপ্ত, তখন ওই আলোচনাটা তার পছন্দ হবে। কিন্তু এই যে এই জায়গাটা, এই বিপরীত জায়গাটা কারো পছন্দ অপছন্দ নিয়ে চলবে, এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই বলা হবে, কারো পছন্দ হোক বা না হোক। এই জন্যই বলা হয়েছে বলা, এই জন্য বলা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসা ইল্লাল্লাহ, মসজিদ আবাদ হবে ওই ব্যক্তিদের মাধ্যমে যারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না। কারণ যখন আল্লাহ ব্যতীত মানুষ অন্যকে ভয় পাওয়া শুরু করবে তখন হক কথা বলতে পারবে না, হক অনুযায়ী চলতে পারবে না, ভালোভাবে সত্য কথা প্রকাশ হবে। 5 নম্বর বিষয়টা হলো যে কমিউনিটিতে যারা আসবে তাদের খেদমতের নিয়তে আসা উচিত। তাদের খেদমতের নিয়ত আছে, পদ দখল না, যে আমাকে একটা পদ দেওয়া হয়েছে আমি অমুক আমি তমুক এই নাম সবসময় করবে না, এই চিন্তায় থাকবে না। বরং মসজিদ কমিটি হয় মসজিদের খেদমতের জন্য, মুসল্লিদের খেদমতের জন্য, মসজিদের উন্নয়নের জন্য। খেদমত যে করে তাকে বলা হয় খাদেম, সেবক। তো সেবার মানসিকতা যাদের আছে
খেদমত করার মানসিকতা যাদের আছে, যখন যেখানে যা কিছু প্রয়োজন হয়, মসজিদের আঙ্গিনার যত ধরনের প্রয়োজন আছে, আমার যখন যা চোখে পড়বে আমি ওইটা ঠিক করার চেষ্টা করবো। এটা হচ্ছে খেদমতের মন মানসিকতা, চিন্তা ফিকির। তো যাদের খেদমতের চিন্তা ফিকির আছে তাদের আসা উচিত। যদি শুধু এই ভুল করার চিন্তা ভাবনা থাকে, আদেশ করার চিন্তা ভাবনা করে, তাহলে না আসা ভালো। কারণ আমরা এখানে আসবো, এই কমিটিতে আসবে যারা, তারা আসবে খেদমতের জন্য। মসজিদের উদ্যোগ কল্যাণ হয়, মসজিদের ভালো হয়, মুসল্লিদের সুবিধা হয়, ওই জন্য খেদমত করার জন্য আসবে। এই জন্য এই চিন্তা ভাবনা যাদের আছে তাদের আসা উচিত। 6 নম্বর, মসজিদ কমিটিতে আসা উচিত যারা দিনদার, দিনের বোঝ আছে। শুধু নামাজ পড়া যথেষ্ট নয়, আরো অনেক দিনের ফরজ বিধিবিধান আছে, পর্দা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, বহু কিছু আছে। পাশাপাশি বেসিক ইসলামের যে নলেজ, এই নলেজটা থাকে। দুঃখনীয় বিষয় হলো অনেক সময় দেখা যায় যখন কখনো ইমাম সাহেব থাকেন না বা মুয়াজ্জিন সাহেব থাকে না, ইমামত করার মতো একজন লোক খুঁজে পাওয়া যায়। আমি দু একদিন বলেছিলাম, দু একজনকে আযান দিতে তারা সাহস করে নাই। দু একজন মাঝে মাঝে একামত দেয়, আপনারা মাফ করবেন, মন খারাপ করবেন না, ভুলগুলো আমাদের যদি বলা না আমাদের শুদ্ধ হবে না। একামত দেয় আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কি বলে আল্লাহু আকবার না আকবার? উনি নিজেও জানেন না যে ওনার আকবারটা একবার হয়ে যাচ্ছে। আশহাদু, এই আশহাদুটা যে ওনার আশহাদু হয়ে যাচ্ছে, এটা উনি নিজেও জানেন না। এটা আমাদের কমতি। আমি বলবো যে আমার কমতি, আমি এখানে এসে আপনাদের এটা ঠিক করতে পারবেন, এটা আমার কমতি। কিন্তু এইগুলা যে ঠিক করতে হবে, এই দ্বীনি বুঝটা, এই যে ইসলামের শিক্ষাটা, আযান, ইকামত, নামাজ পড়ানোর জন্য 4-5টা সূরা, জানাজার দোয়া, নামাজে যে পড়তে গেলে যে দোয়াগুলো লাগে, এইগুলো বেসিক নলেজ থাকতে হবে। এগুলো জরুরি, যাতে কখনো ইমাম না থাকলে পড়াতে পারে। ইমাম কখনো অসুস্থ হয়ে গেছে, তখন সে নামাজ পড়াইতে পারবে না, সামনে গিয়ে কমিটির একজন যেন সামনে আইসা ইমামকে পিছনে রেখে নামাজ পড়াইতে পারে। ওই রকম একজন দিনদার মানুষ কমিটিতে আসা উচিত। শুধু কমিটিতে যারা আসবে তাদের না, এটা সবার জন্য জানা উচিত। আমি যতটুকু পরিমাণ বলেছি, এটা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। একটু ইলম থাকা জরুরি, ফরজে আইন প্রত্যেক নিজের জন্য ফরজ। আমরা সবাই এটা চেষ্টা করব, এই যতটুকু পরিমাণে ইলম আমাদের ফরজ, একটু ইলম যেন আমরা অর্জন করতে পারি। 7 নম্বর হচ্ছে মসজিদ কমিটিতে ওই ব্যক্তিদের আসা উচিত যারা মসজিদের আশপাশ, ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের মুসল্লি এলাকাবাসীর ঈমান, আমল, আখলাক উন্নয়নের ইচ্ছা যাদের আছে। যে আমি কমিটিতে যাব, দায়িত্ব নিব, তো আমার একটা দায়িত্ব আছে এলাকাবাসীর যাতে ঈমান আমলের উন্নয়ন হয়, এলাকাবাসীর যাতে মসজিদে আসা বাড়ে, এলাকার যত ছোট ছেলে মেয়ে আছে সকলে যেন কোরআন শিখতে পারে। একটা ছেলে, একটা সন্তান যেন না থাকে যে কোরআন পারে না। এলাকার যত বড় মানুষ আছে, ময়মুরব্বী আছে, তাদেরকেও কোরআন শেখানোর চেষ্টা করে। এটা মসজিদ কমিটির একটা দায়িত্ব, একটা কাজ, যাতে এলাকার মধ্যে দ্বীনি মন মেজাজ তৈরি হয়, দ্বীনি শিক্ষাটা যেন সকলের থাকে। এই জন্য মক্তব, সকালে মক্তব রাখা, শিশু কিশোরদের জন্য এবং বয়স্কদের জন্য কোরআন শিক্ষা রাখা, মাঝারি যুবক বয়সী যারা আছে তাদের জন্য কি কোরআন শিক্ষার ব্যবস্থা, বেসিক ইসলাম যেগুলো আছে, ফরজ বিষয় যেগুলো আছে, এগুলো শিক্ষার বিষয় রাখা, এটা কমিটিদের উচিত। বিভিন্ন মাধ্যমে আয়োজন করা, ইমামের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে, এটা করা আমাদের জন্য উচিত। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ হয়েছিল, এবং এক বেঞ্চ মোটামুটি শেষ হওয়ার পর মুরব্বীদের যারা আছে অনেকে বসছিলেন, এশারের পরে আমরা দীর্ঘ 6-7 মাস পর্যন্ত এগুলো শিখেছি। এরপর আবার ঘোষণা করা হয়েছিল আমরা কেউ এরকম আগ্রহ দেখাই, এই জন্য আপাতত এই কার্যক্রমটা, শিক্ষাটা বন্ধ আছে। যাক, এটা বলছিলাম যে 7 নম্বর হচ্ছে তাদের মসজিদে এবং আশেপাশে এলাকাবাসীর যে হকগুলো আছে, দ্বীনি লাইনে যে হকগুলো আছে, এগুলো উন্নয়ন করা, উন্নতি করার যাদের ইচ্ছা আছে, ওই রকম লোকের আসা উচিত যে উনি এসে এগুলো উন্নতি করবেন। 8 নম্বর হচ্ছে এই যে দায়িত্বগুলো মসজিদ সম্পর্কিত, এলাকাবাসীদের হক, মসজিদের হক, ইমাম মুয়াজ্জিনের হক, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন, আরো যত কিছু আছে, এগুলো কিন্তু ছোট বড় দায়িত্ব। কারণ মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, এবং এই আল্লাহ যত বড় আল্লাহর ঘর, ওরকম বড়, ওরকম সম্মানিত, আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড়। এই জন্য এই ঘরের দায়িত্বটাও কিন্তু অনেক বিশাল, অনেক বড়।
তো এই সব দায়িত্ব বুঝে হাসরের ময়দানে যিনি আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবেন যে আল্লাহ আমার উপরে এই দায়িত্ব এসেছিল, আমি এই মসজিদের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পেরেছি, এরকম সৎ সাহস যারা আছে ওই রকম ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। আর যদি দায়িত্ব দেওয়া হলো কোনো রকম করে দায়িত্ব পালন করলে মেয়াদ শেষ হলো, আবার আরেকজনের কাছে গেল, ওই রকম করলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারে আছেন, আপনি পরিবারের গার্জিয়ান, পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি এক এলাকার চেয়ারম্যান মেম্বার, আপনার ওই এলাকার সকল মানুষ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে ওই সকল মানুষের হক তুমি আদায় করছো কিনা। মসজিদের দায়িত্বশীল যারা, তাদেরকে মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, এলাকাবাসীর যে হকগুলো আছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এই জবাব আল্লাহর কাছে যে দিতে পারবে সৎ সাহসের সাথে যে আমি সঠিকভাবে ইনশাআল্লাহ আদায় করতে পারবো, ওই রকম ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। কাদের আসা উচিত তা সংক্ষিপ্ত আকারে বলি না, আমার সময় শেষ। এক নম্বর, ওই ব্যক্তির আসা উচিত না যারা হক কথা সহ্য করতে পারে না। হক কথা বললে যাদের মন খারাপ হয়, যাদের অন্তরের মধ্যে আঘাত লাগে যে হুজুর মনে আমাকে বলছেন, এইরকম লোকদের কমিটিতে আসা উচিত না। কারণ আসলে কি হবে, ওই ধরনের আলোচনা বলা করে মনে করবে হুজুর আমাকে বলতেছে, তো হয়তো ওই লোকটা, ওই ইমাম, আমি না শুধু যিনি এখানে আসবেন, এই দায়িত্বে আসবেন, ওনার সাথে হয়তো বিয়াদবি করবেন, নয়তো রাস্তাঘাটে বা দোকানপাটে বসে বসে গিবত করবেন। এই জন্য যাদের হক কথা মেনে নেওয়ার সহ্য ক্ষমতা কম, তাদের এখানে আসা উচিত না। দুই নম্বর, যে ব্যক্তিদের আসা উচিত না সেই ব্যক্তি হচ্ছেন যারা আলেমদেরকে মহব্বত করতে পারে, যারা আলেমদেরকে ঘৃণা করে, বিদ্বেষ রাখে, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, কখনো করেছে, এইরকম ব্যক্তিদের পরিচিত আসা উচিত না। কারণ আলেমদের সাথে বেয়াদবি করা যায় না। ইমাম, মুয়াজ্জিন, তাদের সাথে বেয়াদবি করা নিষেধ আছে, আলেমদের সাথে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনু আলিমান, তুমি আলেম হও। সকলকে বলেছেন তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হইতে পারছো না, ঠিক আছে, তুমি এলেম শিখতে থাকো, এলেম শিক্ষা করো, ছাত্র হও। ছাত্র হইতে পারছো না, আচ্ছা ঠিক আছে, তাহলে আও মুহিব্বান, তুমি এই দুই জনকে, ছাত্র এবং যারা এলেম অর্জন করেছে, আলেম এবং যারা এলেম শিক্ষা করেছে, তাদেরকে মহব্বত করো, তাদেরকে মহব্বত করো। আও মুত্তাবিআন, 4 নম্বর হচ্ছে অথবা তাদের অনুসরণ করো। আলেম হও অথবা আলেম এলেম শিক্ষাকারী হও, শিক্ষার্থী হও, তলবে এলেম হও। এটা হইতে পারছো না, তুমি বড় হয়ে গেছো, তোমার বয়স বেশি হয়ে গেছে, সমস্যা নাই, তুমি তাদেরকে মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো। অথবা মুত্তাবিআন, তাদেরকে তুমি অনুসরণ করো, আর যেভাবে বলে তোমরা সেভাবে চলে। ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার করো না। 5 নাম্বারটা কি? ফাতাহলিকা। 5 নাম্বার যদি হও, 5 নাম্বার হচ্ছে তাকে তুমি ঘৃণা করো না, বিদ্বেষ রেখো না তার সাথে, আলেমদের সাথে বিদ্বেষ রেখো না, তাহলে কি হবে? ফাতাহলিকা, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য যাদের আলেমদের প্রতি ঘৃণা আছে, বিদ্বেষ আছে, যদি এমন কেউ থাকে, আমার বিশ্বাস সেখানে কেউ নাই। আমি সতর্কতার জন্য বললাম যেন আমাদের জানা থাকে ওই রকম মানুষদের আসা উচিত না। 3 নম্বর, যারা হারামে লিপ্ত, বিভিন্ন ধরনের হারাম আছে, সুদ, ঘুষ, জুয়া থেকে শুরু করে, জুয়ার মধ্যে অনেক মানুষ লিপ্ত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম আরো যত ধরনের হারাম আছে, যে কোনো হারামে লিপ্ত এমন ব্যক্তির কমিটিতে আসা উচিত না। কারণ কমিটিতে আসা মানে সে মসজিদের একজন কি প্রতিনিধি, যে প্রতিনিধি যদি হারামের মধ্যে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, তাহলে এটা ভালো মেসেজ সমাজের মানুষকে দিবে না, মানুষ কিছু শিখতে পারবে না। 4 নাম্বার, এটা আগেও দিয়েছিল, মানে পূর্বে যে 8টা বিষয় বলছিলাম যাদের আসা উচিত, এর বিপরীতে যারা আছে তাদের আসা উচিত না। এর মধ্যে একটা হচ্ছে বেনামাজি যারা, তাদের মসজিদের কমিটিতে আসা উচিত না, নেওয়া যাবে না, এরকম না, আসা উচিত না। 5 নাম্বার, উন্নয়ন করার যার ইচ্ছা হয় মসজিদ এবং এলাকাবাসীর যে বিষয়গুলো বলা হলো, শিক্ষণীয় বিষয়, দিনী শিক্ষা, এই বিষয়ে যাদের চিন্তা ফিকির নাই, যাদের উন্নয়ন করার আগ্রহ নাই, যে আমার এলাকার সন্তানরা যারা আছে সবাই কোরআন শিখুক, আমার এলাকার মুরব্বী যারা আছে সবাই কোরআন শিখুক, নামাজ শিখুক, নামাজ পড়ুক, মসজিদের মুসল্লি বাড়ুক, এই চিন্তা যার নাই, ওইরকম ব্যক্তির আসা উচিত না। 6 নম্বর, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে এই কমিটিতে আসতে চায়, মসজিদের কাজ করতে চায়, ওইরকম ব্যক্তির আসা উচিত না। কারণ এটা খেদমত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কারোর জন্য না। অমুক আমাকে এটা বলবে, সেটা বলবে, এটা বড় বলবে, আমার অনেক সুনাম হবে, এইগুলোর চিন্তা না করে, এইগুলোর চিন্তা থাকলে না আসাটাই ভালো। কারণ যে আমলটা লোক দেখানো হয়ে যায়, রিয়াযুক্ত হয়ে যায়, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয়।
মোতামাজিরিন। 8টা বিষয় বলা হলো যাদের আসা উচিত, আর 6টা বিষয় হলো যাদের আসা উচিত না। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি শেষ করব। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, লা তাসআলিল ইমারা, তুমি কোনো নেতৃত্ব চেয়ে নিও না, তুমি কোনো দায়িত্বশীল তুমি চেয়ে নিও না যে ভাই আমাকে এটা বানান, আমাকে সেটা বানান, আমি এটা অর্জন করি, এটা তুমি চেয়ে নিও না। কেন? ভাই নদী টাকা মাসআলাতে তোমার চাওয়ার কারণে, তোমার মনে আকাঙ্ক্ষা থাকা, খুব বাসনা এটা থাকার কারণে যদি তোমাকে ওই দায়িত্বটা দেওয়াও হয়, তাহলে কি হবে? ওকিলতা ইলাইহা, ওই দায়িত্বটা তোমাকে সরে নিক্ষেপ করা হবে, তোমার দিকে নিক্ষেপ করে দেওয়া হবে, তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। আর যে দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয় ওই দায়িত্বটা সঠিকভাবে আদায় করা যায়। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উযিবানা আন গায়রি মাসআলাতা, তোমার চাওয়া ছাড়া যদি ওই দায়িত্বটা তোমার কাছে আসে, ফাইনতা আলাইহা, ওই ব্যাপারে, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহর সাহায্য সব সময় তোমার সাথে থাকবে, ওই দায়িত্বটা তোমার আদায় করা সহজ হবে। এইজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসে, আল্লাহর পক্ষ থেকে যদি আমার কাছে দায়িত্ব আসে, সুন্দরভাবে আমি ওইটা দিয়ে ওটা ভালোভাবে যেন আঞ্জাম দিতে পারি সেই চেষ্টা করা। তো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলে দিই, যেহেতু এই কমিটির সম্ভবত নিয়ে আছে, যেহেতু আজকে নতুন কমিটি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, সে অকৃতজ্ঞ হয়। তো আমি এবং মুয়াজ্জিজ সাহেব দীর্ঘদিন যাবত এখানে আছি, বছর পার হবে। তো এই যে কমিটি ছিল আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব সুন্দর আচরণ করেছেন, এবং মসজিদের যত কিছু প্রয়োজন ছিল চাওয়ার আগে অথবা চাওয়ার সাথে সাথে ওইগুলো ওনারা দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ওনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আর্থিক অনেক অসঙ্গতি থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো বেতন আমাদের বাকি নেই। প্রত্যেক মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে আমাদের বেতনগুলো ওনারা পরিশোধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ।